আর যদি ওরা এখানে 30 দিন টানা সার্ভাইভ করতে পারে তাহলে ওরা জিতে নেবে $2.5 লাখ। তোমরা একে অপরকে হাই বলো। হাই, আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, ভালো লাগলো। তোমরা কি উচ্চতায় ভয় পাও? হ্যাঁ, না, খুব একটা নয়। আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা বলার দরকার নেই। যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে। আমি এখন নিচে যাচ্ছি, মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রতিদিন এটা নিয়ে ভাববো। তোমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। হেই, একবার ভেবে দেখো, বালিশটা এখান থেকে ফেলে দেওয়া হলেই কিন্তু খেলা শেষ। তুমি শান্ত থাকো, আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি কি অ্যাঙ্গাসকে ফেলতে পারি? আর বকবক করতে ভালো লাগছে না। আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। অ্যালিসন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, আমি একজন হেভি ইকুইপমেন্ট অপারেটর, এটাই আমার কাজ। আর অ্যাঙ্গাস খুব জনপ্রিয় ইউকে টিভি সিরিজের একজন স্টার। এটা ডেটিং রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো? হ্যাঁ, হ্যাঁ, আমরা দুজনে খুবই আলাদা, কিন্তু ঠিক আছে, মানিয়ে নেব। কিন্তু ওরা জানে না এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হতে চলেছে। দুজন ভিন্ন মানুষ কি পারবে 30 দিন সার্ভাইভ করতে, নাকি উত্তেজনা এত বেশি হবে যে সামলানো যাবে না? আমি তোমার টেন্ট জ্বালিয়ে দেবো। আমার টেন্ট জ্বালিয়ে দেবে? ও, তোমারটা আমি ঠিক জানি না, কিন্তু আমি টেন্ট তৈরি করব। খুব ঝোড়ো হাওয়া বইছে। ও, এখানে তো জায়গা নেই। আমরা আকাশে ক্যাম্প করছি। এটা একটু কঠিন হবে। ওদের কল্পনার থেকেও বেশি কঠিন, কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওর মতো নয়। এদের মধ্যে একজন লিভ করলেও ভিডিওটা শেষ হবে না। $2.5 লাখ ভাগ করে নেওয়ার পরিবর্তে যে শেষ অবধি টিকে থাকবে সে পুরোটাই রাখতে পারবে। তাই ওরা একে অপরকে নিশ্চয়ই এলিমিনেট করবার জন্য চেষ্টা করে যাবে। আমার মনে হয় আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। এখানে খুব ঠান্ডা। যখন কেউ শূন্যে থাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়। সবে 2 দিন হয়েছে আর আমাদের কোট পড়তে হচ্ছে, খুব খারাপ। আরে আমরা দুলছি তো। প্রচন্ড হাওয়া বইছে এখানে। কিন্তু খেলা তো তখন সবে শুরু হয়েছিল। আমি যদি তোমায় এক্ষুনি ধাক্কা মারি? খুব রেগে যাবো, এসব কথা বলো না। এখানে থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে। আরে ভাই, রাতের ওয়েদারটা খুব বাজে ছিল, খুব জোরে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এখন সবই ভিজে রয়েছে। তুমি ঘুমোওনি? না, একদমই না। আমি ভালোই ঘুমিয়েছি। অ্যালিসন দ্রুত মানিয়ে নিচ্ছিল। আমি টেন্ট তৈরি করছি। স্ন্যাক্সে আমি খাবো চিকেন বুরিটো বল। খুবই এক্সাইটেড আমি। অন্যদিকে অ্যাঙ্গাস আমার টেন্টে থাকতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানে থাকতে পারছি না। এটা দেখে মনে হচ্ছে কোজি, কিন্তু এটা খুব ছোট। আশা করি এখন আর বৃষ্টি হবে না। ও মাই গড! ও মাই গড! হাওয়ায় মনে হচ্ছে টেন্টটা উড়ে যাবে। আমাদের টেন্টটা খুব ধারে রয়েছে। এটা অসাধারণ। এটা হাস্যকর। এদিকে বৃষ্টি কিন্তু থামছিল না। আমি জানি না, 24 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে। জানি না কি হবে। চলেছিল সারা রাত ধরে। এখন মাঝরাত হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে। অ্যাঙ্গাস না ঘুমিয়ে হাঁটাচলা করছে, কারণ ওর টেন্টটা পছন্দ না। আমি ঘুমোতে পারছি না, আমার টেন্টটাও ভিজে গেছে। আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে ঝাঁপ মেরে দিই। ঠিক আছে, এটা হলো সেই জায়গা যেখানে টেন্ট ছাড়াও শেল্টার নেওয়া যায়, কারণ সবকিছু এখানে খোলামেলা। হ্যাঁ, এটা আসলে আমাদের টয়লেট। আমি টয়লেটের ভেতরেই আছি। ও টয়লেটে রয়েছে, আমি ওকে পাহারা দিচ্ছি। ও, আজকে রোদ উঠেছে। মনে হচ্ছে এটা প্রথমবার যেখানে আমাকে সূর্যের আলোতে চোখ ঢাকা দিতে হচ্ছে, আর এটা 5ম দিন। পঞ্চম দিন, কেমন আছো তোমরা? কঠিন ছিল ভাই। মাই গড, অনেকটাই বৃষ্টি হয়েছে। একদিন তো আমরা পুরো ভিজে গেলাম, একদিন টয়লেটে লুকিয়েছিলাম। আচ্ছা। এটা ওটা খুবই আমাদের খারাপ shelter। ছিল। এই টেন্টগুলোর ব্যাপারে তোমরা কি বলবে? খুব ভালো। আমার খুব একটা ভালো এটা লাগেনি। সত্যিই দারুণ। ভেতরে জায়গাটা খুব ছোট, এটা স্যাঁতস্যাঁতে, খুবই টেন্টটা ঠান্ডা। খুব পছন্দ, খুব কিউট আর নরম। তোমাদের কি আরেকটু ভালো টেন্ট চাই? হ্যাঁ, আমার টেন্টটা খুব ভালো, কোনো সমস্যা না, আমার নতুন টেন্ট দরকার। নিয়ে এসো। ঠিক আছে, দাঁড়াও। প্লিজ দাঁড়াও। ভালো, এটা এখানেই রাখো। যেমনটা তোমরা দেখছো 25 ফুট দূরে রয়েছে দুটো ব্র্যান্ড নিউ লাক্সারিয়াস টেন্টস, যেগুলো এখনকার টেন্টগুলোর থেকে অনেক বেশি ভালো। ওতে বালিশ আছে। এই বিছানাটা খুবই শুকনো আর একদম ঠিক আরামদায়ক। আছে, সিদ্ধান্ত কেমন লাগছে বদলাচ্ছি। বলো? আমার পছন্দ। তোমরা এই লাক্সারিয়াস টেন্ট দুটো দেখলে তোমরা দেখবে এগুলো শূন্যেই ভেসে রয়েছে, যাতে এর ভেতরে তাপ ঠিক থাকে। আমি শূন্যে ভাসতে ভালোবাসি। ওগুলোর ভেতরে বালিশ আছে, ব্ল্যাঙ্কেট, আরো জায়গা রয়েছে। এছাড়াও ওগুলো এক্সট্রা রেন প্রুফ। ওটা খুব সুন্দর। আমি আমার সিদ্ধান্ত এক্ষুনি বদলে নিলাম। আর যদি তোমরা টেন্টগুলোর ওপরে দেখো, তোমরা দুটো টার্গেট দেখতে পাবে। এই নাও 3টে টেনিস বল, এই নাও 3টে টেনিস বল। তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে, আর হিট করতে পারলে এই আপগ্রেডেড টেন্টগুলো পেয়ে যাবে। কিন্তু যদি একজনও টার্গেট মিস করে ফেলে, তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয়, আমি এই প্ল্যাটফর্মের 4 ভাগের 1 ভাগ সরিয়ে ফেলবো, যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গাও কমে যাবে।
এটা পারবো কি করে? তোমায় এটা পারতেই হবে। এই পুরো গ্লাস ফ্লোরটাই এখান থেকে সরে যাবে। যদি একজন টার্গেটে হিট করতে না পারে তাহলে তোমাদের দুজনকেই অন্তত একটা করে শট নিতে হবে। আমাদের তোমায় দুজনকেই lock in করতে হবে। করতে হবে। আমি Lock লক ইন, in। আমি লক রয়েছি, আমি লক এটা রয়েছি। আমার জন্য ঠিকঠাক 6-5 এর কাছাকাছি ওই রকমই। 6 এর কাছাকাছি, কিন্তু তুমি জানো কি মনে হয় তুমি পারবে? আমি জানি না, আমি যতক্ষণ না চলছি ততক্ষণ আমি কিছু বুঝতে পারছি না। এটা অনেকটা বড়, সবটাই খেলার উপরে নির্ভর করছে। যদি দুজনেই মিস করো তাহলে তোমরা এখান থেকে লাফও দিতে পারো। আমি ভিডিওটা শেষ করে দেবো। ওহ, খুব নার্ভাস লাগছে। আর এমনি তো এখানে এক ফোঁটা বাতাস নেই। তাই? একদমই না। না, আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি করব। আমি এবার ছুড়বো। ঠিক আছে, চলো করে দেখাও, তুমি পারবে। কিসের অপেক্ষা করছি আমি? Oh my God! প্রথম তুমি থ্রোয়ে! পেরেছো। প্রথম থ্রোয়ে! আমি পেরেছি। এটার পরে অনেক প্রেসার বাড়লো। ঠিক আছে, তোমাকেও এবার কিন্তু এটা ওহ, করতে হবে। জানি না কি করে করব। তোমার কাছে 3টে সুযোগ রয়েছে এখন। তুমি কিভাবে ছুঁড়লে? ওসব কিছু না ভেবে ছুড়ে দাও। দেখা যাক ও প্রথম চেষ্টায় পারে কিনা। ও মিস করেছে, আরে ও মিস করেছে। না। অ্যালিসন, আই এম সরি, আমি পারিনি, আই এম সরি। তোমার দ্বিতীয় দিনেই যাওয়া উচিত এই ছিল। আমায় দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাঁড়াও, দাও, একটা জিনিস। দাও আমাকে। যদি ও কুইট করে দেয় তাহলে ওখানে একটাই টার্গেট থাকবে। Oh no! তোমার কাছে আর একটা বল আছে। ভাই ঠিক আছে, একটু সময় নিয়ে করো। দাঁড়াও দাঁড়াও, তোমার ছোড়ার আগে তুমি ওকে একটা পেপটক দাও। ঠিক আছে, লক ইন। তুমি এটা না পারলে আমাদের দুজনকে এই টেন্টে ঘুমোতে হবে। আর এরপর আর আমি তোমার কোনো কথা শুনবো না। শুধু টেন্ট বলে নয়, এই পুরো ফ্লোরটাই কিন্তু ছোট হয়ে যেতে পারে। যার শুরুটা হবে ও আরেকবার মিস করলেই প্ল্যাটফর্মটা তখন ছোট হবে। যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেটাও পড়ে যেতে পারে। আরে ভাই, তুমি অন্যমনস্ক না হয় টার্গেটে হিট করো। ভাই 30 দিন থাকা আর ছেড়ে চলে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কি সত্যি ওকে হতাশ করবে? ভাই এই প্ল্যাটফর্মটা একেবারে বিচ্ছিরি রকম ভাবে দুলছে। ঠিক আছে। ও মাই গড, ও মিস করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। ভাই এটা সত্যি দুঃখের ব্যাপার। আমি খুব দুঃখিত। ওহ না, না ভাই, হতে পারে না। আমি চাপে পড়ে গেছিলাম। আরে তুমি বেসবলটা ভালো করে শিখলে হয়তো এটা পারতে। আমি বিশ্বাসই করতে পারছি না। ও মাই গড! এই চ্যান্ডলার, নোলান ওগুলো ফেলে দাও। আরে না, টেন্টগুলোকে গুড বাই জানাও। আহ, আরে না। ওটা গেম চেঞ্জার হতে পারতো। হ্যাঁ, হতে পারতো। ওগুলোকে এখনো কোজি দেখতে, দেখো একবার। কিন্তু এখানেই শেষ নয়। আহ, খুব খারাপ হলো। এখানে প্রথম টাইলটা আছে, কিন্তু এখন আর নেই। ওহ না, এখনো বাকি আছে। আরে এটা কঠিন ছিল। আশা করব 10ম দিন ভালো কাটবে। হ্যাঁ, 10ম দিনটা খারাপ করে দিও না। ওদের ফ্লোরের 4 ভাগের 1 ভাগ চলে গেছে। অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল। যখন সকালবেলায় উঠলাম, একটা ফ্লোর নেই। খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে। তুমি কি এই গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি? আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই, কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রয়েছি। এটাই তো দুঃস্বপ্ন। অ্যাঙ্গাস নিজের ওপরেই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য। আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারতো। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে, তখন তারা নীরবতা এবং বিষণ্ণতার অবস্থায় চলে যায়। আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি। অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল। এটা পুরোপুরি তোমার দোষ। আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা, কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল। আমি জানি না, আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার, কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই। যদি আমরা আরো কিছু হেরে যাই। আমরা আর কিছুতেই হারতে পারবো না। ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল, যেমন ছিল এই পোকামাকড়। পোকাটা এখানে চুপ করে বসে আছে, ওইটা আমার দিকে তাকাচ্ছে। ও ও! খাবারের মানও কম ছিল। এটা খুবই বাজে। চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল। আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল। টাকা আমায় কোনোদিনই খুশি করেনি। বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি, কোনো কিছু না। আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম। তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু। তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে। মানে? এই টাকাটা অনেকের জীবন বদলাতে পারে। হ্যাঁ আমি জানি। আমি এই টাকাটা নেব যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি, আর বাকিটা সেভিংস করব। আমার মনে হয় তুমি এটা ডিজার্ভ করো, ও। সত্যি বলছি। অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয়, পুরো টাকাটাই তার প্রাপ্য। অ্যাঙ্গাস, আমি তাড়াতাড়ি ভ্লগ করব। আমি কি কান ঢেকে রাখবো? হ্যাঁ, এটা খুব ইমোশনাল। আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি।
এখানে কেউই 30 দিন বা 100 দিনের চ্যালেঞ্জে এসে শেষ অবধি টিকে থাকতে পারেনি, আর কেউ অন্যের থেকে টাকা ছিনিয়ে নেয়নি। কিন্তু আমি সেটা এবার করব। আমি মজা করছি না, কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন ওপরে রয়েছি। আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই। 8তম দিন। সানসেটটা পুরো দেখার মতো। ওদের সম্পর্ক ভালো আমরা হচ্ছিল। ক্যাচ খেলতে পারি। তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক। আমি একটা ক্যান ছুড়লাম জাস্ট। কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না। আরে ভাই, আবার হাওয়া, ভাল লাগে না। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। গুড মর্নিং। খুব ঠান্ডা আজকে। আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য। ঠান্ডা, খুব ঠান্ডা। কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না। আমার এসব একদম পছন্দ নয়। আমি এবার নর্মাল ফুড খেতে চাই। আজকে হলো 10ম দিন। দেখা যাক ওরা কি করছে। তোমরা কি করছো বলো? এই চলে যাচ্ছে ভাই। এখানে কি সবসময় এরকম হাওয়া চলে? বেশিরভাগ মোটামুটি। সময়। এখানে একটা বাটন রয়েছে। তোমাদের কি মনে হয় কেন রয়েছে? এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে? ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেবো টাকা এটা কুইট করতে? হ্যাঁ। না, এটা একটা বিশাল স ব্লেডকে থামাবে। ওপরে নিয়ে এসো। তোমাদের সামনে আগামী 30 দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার, যা তোমাদের এখনকার এমআরির খাবারের থেকে অনেকটা ভালো। আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাধা হলো এই স ব্লেডটা দড়িটা কাটছে। আগামী 24 ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝেই নিচের দিকে ক্রমশই নামতে থাকবে। আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাবার আগে, যাতে এটা রিসেট হয়। কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মটা তখনই পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে, একদম নিচে। আরে ভাই, তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে। আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত। আশা করি এই গেমটায় ও হতাশ করবে না। আমি এটা মিস করতেই পারি না। আমি পারবো। কিন্তু তুমি ওকে বিশ্বাস করো, আগের বার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল। গেমটা শুরু করো। 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গেছে। বাই। গুড বাই। লাভ ইউ। ওইটা আমাকে বলবে। আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে। সময় হয়ে গেছে লক ইন। এবার চাপো চাপো। যদি ওয়াশরুমে যাও তখন? তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে। 1 ঘন্টা, তারপর এটা আবার কমতে শুরু করবে। খুব ভয়ঙ্কর রাত হবে। ওহ, বাটন বাটন। পেছনে পেছনে এসো, পেছনে যাচ্ছে। আমি খুব টায়ার্ড। আমি এবার অনেকগুলো পাই খাবো। এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ, আর আমরা যে কোনো সময় ফেল করতে পারি। অনেক ভয়ঙ্কর এমারি। খাবারটা থাকলে খুব ভালো হতো। এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে। তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে, সব সময়। 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি। অ্যাঙ্গাস, অ্যাঙ্গাস। আরে ভাই, খুব কাছে ছিল। তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল। অ্যালিসন প্রথমে ঘুমোতে গেল, গুড নাইট। এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না। তো আমরা চাই না যে এটা এর থেকে নিচে নামুক। হয়েছে, এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো। যেহেতু অ্যালিসন তার কাছে ছিল না, অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেললো। অ্যাঙ্গাস, এটা কি করলে তুমি? আমি খুব দুঃখিত। আমার একটু চোখ লেগে গেছিল শুধু। তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল, আর এটাই হলো। আমাকে ক্ষমা করে দাও। কি আর করা যাবে? যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না। ও মাই গড, এটা কি হলো? আমি জানি না কি হলো, আমার চোখটা একটু লেগে গেছিল শুধু, আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে। খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয়, তোমাদের ফ্লোরের আরেকটা পার্টও চলে যাবে এক্ষুনি। ওহ গড, না! আমি খুব দুঃখিত। এটা ঠিক হলো না। তোমাদের সাথে আবার দেখা হবে 15তম দিনে। মজা করো। 10ম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না। বেঁচে আছো? আমি ঘুমোতে পারছি না। আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করব। আমি যাই করছি সবকিছু আরো খারাপ হচ্ছে। আমার চলে যাওয়াই ভালো। তোমার মনে হয়? আমি প্রায় নিশ্চিত।
অ্যাঙ্গাস সারাক্ষণ বলছি ও কিভাবে এখান থেকে যাবে। মানে মনে হচ্ছে আমি এগুলো পারবো না। সত্যি বলতে একজন কথা বলার সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল। তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জটা করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু পরের রাত্রেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি তোমাকে এটাই বলতে চাই যে কি? আমি হয়তো কাল সকালবেলায় এখান থেকে চলে যাব, এটাই আমি ভেবেছি। আমি আর খারাপ কিছু করতে চাই না। আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু। মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে। ভুল মানুষ মাত্রই হয়, তোমায় এইভাবে বলতে হবে না। ওহ কাম অন, বলো না। থাকাটা খুবই সহজ। তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও 13তম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম। তুমি কিন্তু এখন অব্দি দুটো চ্যালেঞ্জই হেরেছো, দুটোই হেরেছি, হ্যাঁ এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে। একদমই তাই। হ্যাঁ একদম। তাই আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেব, সেটা কি? কিন্তু তুমি যেহেতু হাওয়ায় ভেসে রয়েছো, আমাদের একটু এয়ার সাপোর্টের সাহায্য নিতে হলো। এবং সেটা একটা ব্লিম্প, ব্লিম্প? এবং তুমি পাচ্ছ জ্যাকলিং। স্পেশাল ডেলিভারি, বিফ স্টিক্সটা নিচে ফেলছি। কি? এটা দারুণ। ভাগ্যিস আমি আজ সকালে ছেড়ে চলে হ্যাঁ, যাইনি। সত্যি। ও মাই গড। আমার কাছে তোমাদের জন্য কিছু হুক আছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিফ স্টিক্স নিচে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে একটা মিট স্টিক্স আনা যাক প্লেন থেকে। আর একটু কাছে। ধরো, তুমি পারবে। ঠিক আছে, পারবো পারবো পারবো। টেরিয়াকি নিচে যাচ্ছে। এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল। আমার দেখে খুব লোভ লাগছে। তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, মনে হচ্ছে বাতাসে মাছ ধরছি। পেরেছো। অ্যাঙ্গাস, তোমার কি এবার মনে হচ্ছে অন্য খাবারটা হারিয়ে ভালোই হয়েছে? আমি আর মনে করতে চাই না যে আগের দিন কি হয়েছিল ভাই। এটা দারুণ। এটা অনেক বেটার। আর এটা 4টে ফ্লেভারে পাওয়া যায়, অরিজিনাল, টেরিয়াকি, টার্কি এবং জিরো সুগার। হ্যাঁ। এখানে আসার পর এটাই সবচেয়ে ভালো জিনিস ঘটলো আমার না, সাথে। 100%। এটা দারুণ। এনজয়। বাই কার। বাই বাইকার! আর তোমরাও যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিফ স্টিক গুলো ট্রাই করতে চাও, তাহলে তোমাদের লোকাল ওয়ালমার্ট, টার্গেট 7-11 বা ক্রোগারে যাও। আমরা চাই তোমরা অবশ্যই ট্রাই করো। আর এমআরই ছাড়া অন্য কিছু খাওয়াটা মনে হচ্ছে কাজে দিয়েছে, কারণ 14তম দিনে নিশ্চিন্তভাবে অ্যাঙ্গাস ঘুম থেকে উঠেছিল। তোমার আজ কেমন লাগছে? আমার ঘুম ভাঙার পর মনে হলো আজকের দিনটা খুব ভালো। আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম, কি কি ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল। অনেক কিছু হারিয়েছি, কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো। চ্যালেঞ্জটা এগিয়ে আসছে, আমাদের ভালো করে খেলতেই হবে। 14তম দিবস। আমি এখানেই থাকছি, আমি যাচ্ছি না কোথাও। 5 দিন হলো ফ্লোরের দুদিক নেই, কেমন লাগছে তোমাদের? অবশ্যই বলো। আগের দিনগুলো খুব কঠিন ছিল। হ্যাঁ। ওই ইনসিডেন্ট, ওটা চালাও। অ্যাঙ্গাস! ওটা আমারই ভুল ছিল। তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পড়ো। তোমাদের 15তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ। আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি মাটি থেকে 100 ফুট ওপরে, আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে।